কোটি টাকা পাচার হয়েছে। এই মাসুদউদ্দিন চৌধুরীর ছত্রছায়ায় বাংলাদেশের মালয়েশিয়া সিন্ডিকেট হয়েছে। আবারও সিন্ডিকেটকারীরা আবারও ষড়যন্ত্র করেছে। এই নিজাম হাজারি, এই বেনজির, এই লোটাস কামাল সহ যারা বিগত দিনে এই মালয়েশিয়ার সিন্ডিকেট থেকে 20,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, তারা মূলত টাকা আত্মসাৎ করে নয়, তারা আমার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের রক্ত পান করেছে। আপনারা দেখেছেন এই সিন্ডিকেটের হতাশ শুধুমাত্র এই নিজাম হাজারিরা নয়, এই মাসুদউদ্দিন চৌধুরীরা নয়, তাদের গডফাদার ছিল এই ওবায়দুল কাদেররা, ছিল তাদের গডফাদার, বিগত ফ্যাসিস্টরা ছিল তাদের গডফাদার। আমরা দেখেছি এই মালয়েশিয়ার সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎকারী নিজাম হাজারির সেই বিলাসবহুল বাড়িতে গিয়ে এই ওবায়দুল কাদেররা থাকতো। আজকে জনগণ সেটার জবাব দিয়েছে। আগামী দিনে আমরা প্রত্যাশা করব যেমনি ভাবে এই শ্রমজীবী মানুষের তাদের পরিবারের ভিটে মাটি বিক্রি করা টাকা, তাদের বউয়ের স্বর্ণ বিক্রি করা টাকা, তাদের ব্যাংক সুদে টাকা আনা টাকা, সেই টাকা আত্মসাৎ করে আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমরা প্রত্যাশা করব প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে যে নির্যাতন করেছে সেই মাসুদউদ্দিন গং, তারা আজকে যেহেতু বন্দী হয়েছে, প্রত্যাশা করব একে একে অন্যান্য যে শ্রমিকদের রক্ত খেকো যেই সমস্ত সিন্ডিকেট রয়েছে তাদেরকেও অনতিবিলম্বে আমরা আটক করে বিচারের মুখোমুখি করতে চাই। যিনি ১/১১ সৃষ্টি করেছেন, 111 সৃষ্টির সেই মহানায়ক জনাব মাসুদউদ্দিন চৌধুরী, উনি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের উপর যে অত্যাচার করেছেন, যে অবিচার করেছেন, তাহার সুষ্ঠু বিচারের জন্য এবং এই ১/১১ হত্যা উনি আমাদের বাইরেতে সিন্ডিকেট করে আমাদের বাইরাকে কুক্ষিগত করেছেন, মালয়েশিয়ার ব্যবসার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছেন ওনার সহযোগীদের নিয়ে। এই বিচারের জন্য আমরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা প্রেস মিডিয়ার সকল স্তরের ভাই ও বোনেরা, আপনারা এই জিনিসটাকে দেখবেন। আমি চাই তারা যেই টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, বাংলাদেশ সরকার সেই টাকা ফেরত নিয়ে আসুক এবং আগামীতে বাংলাদেশের যেন কোনো দেশের উপরে সিন্ডিকেট না হয়, কোনো দেশের লোক যেতে যেন সিন্ডিকেটের কবলে না পড়ে, সেই ব্যবস্থা করা হোক। ধন্যবাদ সকলকে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই মাসুদউদ্দিন চৌধুরীর ছত্রছায়ায় বাংলাদেশের মালয়েশিয়া সিন্ডিকেট হয়েছে। আবারও সিন্ডিকেটকারীরা আবারও ষড়যন্ত্র করেছে, আবারও সিন্ডিকেট